আজকে ভিডিওতে চর্চা হবে ফের অ্যারেস্ট হলো এক সিভিক ভলেন্টিয়ার্স। বিভিন্ন ঘটনায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু তারা কিন্তু তাদের যে চাকরি, সেই চাকরি কিন্তু অস্থায়ী পদে, ফলে তার পক্ষে চাকরি করাটা ভেরি রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে। কিন্তু একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, পরবর্তীতে কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার্সের পরিবারের ক্ষেত্রে কিন্তু চলাটা ভেরি রাফ অ্যান্ড টাফ। তার কারণ অস্থায়ী পদে একজন সিভিক ভলেন্টিয়ার্স কর্মরত থাকার পরে সে যদি কোনো ঘটনায় গ্রেপ্তার হয়, অবশ্যই তার পরবর্তীতে কিন্তু সেই চাকরি ধরে রাখাটা কতটা কঠিন সেটা সবাই মানুষ, গ্রামাঞ্চলের মানুষ জানে। এই পরিস্থিতিতে একের পর এক ঘটনা কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি কিন্তু চলে যাচ্ছে। কার চাকরি গেল, কে অ্যারেস্ট হলো, সেই নিয়ে ভিডিওতে চর্চা হবে। তার আগে আমি একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি যে গত 11ই সেপ্টেম্বর লালবাজার থেকে প্রায় 19 জন সিভিক ভলেন্টিয়ার্সের কিন্তু চাকরি চলে যায়। তাদের উপর নজর রাখা হয়, তাদের অ্যারেস্ট করে লালবাজার থানা। পরবর্তীতে তার আগে 18ই অগস্ট সঞ্জয় রায় কেন গ্রেপ্তার হয়েছে সেটা গোটা বাংলা এবং গোটা পৃথিবীর মানুষ জানে। তার বিরুদ্ধে আরজিকর কাণ্ডে বেশ কিছু ঘটনায় জড়িত, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে। বর্তমান সেই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার্স কিন্তু সিবিআই হেফাজতে রয়েছে। তবে হ্যাঁ, দেরি না করে শুরু করছি। কে গ্রেপ্তার হলো, কেন গ্রেপ্তার হলো? পাথর প্রতিমা থানা এলাকায় তিনি এক সিভিক ভলেন্টিয়ার্স, তিনি এক কলেজ ছাত্রীর অভিযোগ করেন যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে এবং অমিতাভ বারোই ওই সিভিক ভলেন্টিয়ার্স, তিনি ওই পার্থপ্রতিমা রায় থানায় কিন্তু তিনি কর্মরত ছিলেন। পরবর্তীতে পুলিশ তাকে জানায় যে অবশ্যই ঘটনার তদন্ত করা হচ্ছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং স্কুল ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে বলে বারুইপুর থানা জানিয়েছে। আজ এ পর্যন্তই।